দেবিদ্বারে কীটনাশকের বিষে পড়েছে কৃষকের স্বপ্ন। দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর গ্রামের প্রায় ৬০% লাল ও ডাঁটা শাক কৃষক থেকে কিনতে না পেরে কীটনাশকের দ্বারা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সবজি ব্যবসায়ী সোহেলের নামে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর গ্রামে কৃষক থেকে লাল শাক ও ডাঁটা শাক কিনতে না পেরে ৬০% জমির শাক কীটনাশক দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সবজি ব্যাপারী সোহেলের নামে। শনিবার দুপুরে মোহাম্মদপুর গিয়ে সরেজমিনে দেখা যায় কৃষি জমির আগাছা নিধনের কীটনাশক দিয়ে দুটি শাক ক্ষেত জ্বালিয়ে দেওয়ার চিত্র। মোহাম্মদপুরে পাইকারি সবজি বিক্রেতা ফারুক মিয়া জানান, সরাসরি জমি থেকে তিনি সবজি ক্রয় করে বাজারে পাইকারি দরে বিক্রি করেন। তিনি এলাকার কৃষক মোহাম্মদ শহীদ মিয়ার কাছ থেকে ৬০% লাল শাক ও ডাঁটা শাকের সবজি ক্ষেত ক্রয় করেন। আমি এই মাঠের এই ফসলের জমিনগুলা শহীদ থেকে কিনছি। কেনার পর এরপরে যখন শাক তোলার সময় হয়েছে, আমি তখন রাতে ৪টা বাজে শাক তোলার জন্য জমিতে আসি। তখন আমার খরচ করে আমার সোহেল ব্যাপারী এই খরচ করে বাড়িতে যাইতেছে, তখন কিন্তু আসলে আমি অনুভব করতে পারি নাই যে সে আমার জমির মধ্যে এটা করছে, তার হাতে তখন কিছু ছিল না। এদিকে কৃষক শহীদ মিয়া বলেন, আমরা চাষাবাদ করে খাই, যেখানে 2 টাকা বেশি পাবো সেখানেই বিক্রি করব। আমি দাম ভালো পেয়ে ফারুক মিয়ার কাছে ফসল বিক্রি করেছি। এতে করে ব্যবসায়ী সোহেল ফসল কিনতে না পারায় হুমকি দিয়ে বলেন, জমি থেকে ফসল কিভাবে তুলে বিক্রি করব সেটা সে দেখে নিবে। ফারুকের কাছে বেচা কিনি করছি, কিন্তু ক্ষেতের কাছে না বেচা কিনি করণে দোয়ানো গিয়ে আমার হুমকি দিছে, অনেক কথাবার্তা কইছে, কিন্তু আমি আর কোনো প্রতিবাদ করছি না। এরপরে আইয়া আমি 2-3 দিন পরে জমাতের কাছে বেচা কিনি করলাম, করার পরে এই জ্বালানো ওষুধ দিয়ে এই পুরা ক্ষেত জ্বালাই লেছে। গত 27 আগস্ট দিবাগত রাত ঠিক 4টার সময় ফারুক মিয়া সোহেলকে ফসলি মাঠ থেকে উঠে বাড়ির দিকে যেতে দেখেন। পরে সকাল 8টায় তিনি শাক তুলতে এসে দেখেন সবকিছু কীটনাশক দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এতে করে তার প্রায় 70,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এক ব্যাপারীর 200 মোটা শাক দেবো, তখনকে আমি আসছিলাম এই তোলার জন্য। তখন আমি আইসা 200 মোটা শাক তুলছিও, তুললে ব্যাপারীর দিয়ে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার ওই যে কৃষকে আমার কাছে জমি বেচছে, ওই কৃষকে ফোন দিছে 7টা 7:30টার দিকে যে তোর ফসল তো গাছের ওষুধ দিয়ে জ্বালাই লেছে। তখন আমি দৌড়ে আসছি, আসার পরে এই অবস্থা দেখা যে আমার সন্দেহ হয়েছে যে তার সাথে আমার রাতে 4টা বাজে খরচ হয়েছে, তখন আমার তাকে সন্দেহ হয়েছে। এ বিষয়ে তিনি ব্যবসায়ী সোহেলকে অভিযুক্ত করে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় শফিকুল ইসলাম, রফিক মিয়া সহ একাধিক লোকজন জানান, ফসলি জমিতে ফসলের সাথে এমন নির্মম নিষ্ঠুরতম কাজ নিন্দনীয়। সঠিক তদন্তের মাধ্যমে দোষীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সামনের ফাইল যেই অবস্থা আতঙ্কে আছি, আমরা কেমনি মাঠে থাকতাম, আমরা দেখা যায় মাঠে থেকে উঠতে যাওয়া লাগবো। সামনের ফাইলে আমরা খেতে কিছু করা লাগতো না, আমরা প্রশাসনের কাছে বিচার চাই। আমরা খুব আতঙ্কে আছি এই দুর্বৃত্তের কারণে যে ঘটনা ঘটছে। সবজি চাষিরা সবাই আতঙ্কে আছে। মনে করেন 2 দল আছে ব্যবসায়ী, একজনে না দিলে আরেকজনের জায়গা সবজি জ্বালাই দেয়। এই কারণে মানুষ খুব আতঙ্কে আছে। এই ঘটনাটা যে ঘটাইছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নেওয়া হোক। যার কাছে আমরা বেশি তার কাছেই বিক্রি করব। এখন যদি আমি চাইলাম আমার কাছে বিক্রি করলো না, আরেকজনের কাছে বিক্রি করলে যে তারা যে আবার রাত্রের বেলায় যে এই কীটনাশক দিয়া জ্বালিয়ে পড়াই দিবা, আমরা কিন্তু বড় আতঙ্কে আছি ভাই। মানে আমরা যে আজকে রোদিপুরে এত কষ্ট করে করতে আছি, কালকা যদি আমারটা জ্বালাই দেয় তা আমরা উপায় হইব কি? আমরা কই যাবো? আমরা এত টাকা খরচা করে করতে আছি যে আমরা উপায় কি হইব? আমরা একটা নিরাপদ কে দিব? এ বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী সোহেলকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় যোগাযোগ সম্ভব হয়নি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, ফসলি জমির ফসলের সাথে এমন শত্রুতা আচরণ নিন্দনীয়। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও সহায়তা করা হবে। এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।